বৌদি, আরে তোমার জন্য তো অপেক্ষা করছি আমরা। আনতে পেরেছো? হ্যাঁ নিয়ে এসেছি, তো ক্যামেরাও রেডি নাও। বন্ধুরা দেখো, আজকে তোমরা দেখতে পাচ্ছ না আসেনি, ওই জন্য তো জোরে জোরে কথা বলছি। আর আসলে কি এত জোরে কথা বলা যেত না, কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা কেক দেখতে পাচ্ছ, মিয়ামরির একটা কেক রয়েছে। এই দেখো, বন্ধুদেরকে একটু দেখাই। সুন্দর, আস্তে দাঁড়াও, আস্তে আস্তে। এই তো দারুণ কেক। খুলবো? খুলতে পারো, খোলো, অসুবিধা নেই। এই যে ও দারুণ তো, দারুণ কেকটা গো। ঠিক আছে, তুমি যেরকম বলেছো সেরকম। এই কেকটা অনেকটা আমাদের অ্যানিভার্সারি কেকের মতো না? একদম একদম একদম। আর ফুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদেরকে এবার বলি, কেকের মধ্যে নিশ্চয়ই তোমরা নামটা দেখতে পেয়েছো, দুবার একবার দেখিয়ে দাও, নামটা একটু দেখাও। শান্টু। তো শান্টুর আজকে বার্থডে, তো তোমরা সবাই শান্টুকে আশীর্বাদ করো। তো আমাদের তরফ থেকে শান্টুর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ, যেটা বলতে পারো, আজকে ওদেরকে আসতে বলেছি আমাদের বাড়িতে। তো যেহেতু এবছর ওরা সেরকম কিছু করছে না, আগের বছরে ওরা করেছিল, তো আমাদের বলেছিল, তখন আমরা গিয়েছিলাম, যেটা তোমরা হয়তো দেখে থাকতে পারো। তো এবছর কিছু করছে না, তাই ভাবলাম দেখো, আমরা চেষ্টা করি আমাদের সুমি সিম্পল লাইফে যতজন আছে টিম মেম্বার, সবারই আমরা একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, একটু আনন্দ করার চেষ্টা করি আমাদের পক্ষ থেকে, তাই তো? একদমই তাই, একটু খাওয়া দাওয়ার চেষ্টা করি, যে সবাই মিলে একসাথে আনন্দ যেটাকে বলে। তো যেহেতু সারাটা বছর সবাই একসাথে থাকি, একসাথে কাজবাজ করি, আমরা সবাই একসাথে যেরকম থাকি। আমাদেরকে সারপ্রাইজ দেয়, আমরাও চেষ্টা করি সবারই বার্থডে কোন স্পেশাল দিন, সেই দিনটা আমরা একটু ভালোবাসে সবার সাথে আনন্দ করে কাটাবো। সেরকমই আজকে শান্তুর জন্মদিন। তো শান্তুর জন্মদিনে ভাই তো গেছিল অফিসে, ওখান থেকে বলে দিয়েছিলাম ফোন করে, তুমি আসার সময় কেকটা আর ফুটিটা নিয়ে আমি তো ভুলেই গেছিলাম যে আজকে শান্তুর বার্থডে, তুমি ফোন করলে তারপরে একদমই তাই। আর গিফটটা আমরা কিনে নিয়েছি, তো তার জন্য ওকে বলেছে শুধুমাত্র কেক আর ফ্রুটিটা তুমি নিয়ে আসো, আর বাদ বাকিগুলো অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো সবই তোমরা দেখতে পারবে একটার পর একটা। আর এখনো পর্যন্ত ওরা আসেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি ফোনও করেছিলাম, আমিও ফোন করেছিলাম, ওরা রেডি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোবে। আমাকে বললো যে আমরা বেরোচ্ছি, একদমই তাড়াতাড়ি চলে আসবো, মানে আর আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে, চলে আসবে। তো দেখো, তো তোমরা ভিডিওগুলো দেখতে পারবে যে কেমন সারপ্রাইজ হয়। আমি তো ওর জন্য, আমার লেট হয়ে গেছিল, আমি তো ওর জন্য আরো তাড়াহুড়ো করে কিনে তাড়াতাড়ি বাড়ি দৌড়েছি, যাতে আসলে পরে তো এই সারপ্রাইজটা ভিডিওটা করতে পারতাম। একদমই এই ভিডিওটাও আসলে দেখানো যেত না, করা যেত না। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো যে কতটা সারপ্রাইজ হয়। তো হয়তো বুঝে গেছে, কারণ দেখেছি আজকের দিনে, মানে বুঝতেই পেরেছে যে কিছু একটা হবে। সবচেয়ে বড় কথা হলো শুনি, এটা যেমন শান্তুর কাছে বা শান্তুর বাবা মার কাছে, দিদি দাদা ওদের কাছে ভালো লাগার, যে ছেলেকে আমরা সারপ্রাইজ দেবো, তেমনি আমাদের কাছে কিন্তু একটা ভালো লাগার বিষয়, যে একটা আনন্দের বিষয় যে আমরা শান্তুকে সারপ্রাইজ দেবো, বা এইভাবে আমরা সবাইকে আবার আমাদের উৎসবগুলোতেও কিন্তু ওরা এইভাবে সারপ্রাইজ দেয়। খুব ভালো লাগে বলো, সবাই মিলেমিশে এইভাবে যদি থাকা যায় তাহলে বেশ ভালো লাগে। একদমই তাই। আর আজকের আমি মনে করছি যে কেক যেটা এনেছি, শান্তু খুব খুশি হবে। আর শান্তুর কিন্তু চকলেট ফ্লেভার খুব পছন্দ, চকলেট আছে, আর এদিকে আছে হোয়াইট ফরেস্ট। তো যাই হোক, খুব ভালো হয়েছে। তো দেখা যাক, এখন ওরা আসুক, ওদের জন্য ওয়েট করি। দারুণ একটা সারপ্রাইজ দেবো, মানে দারুণ একটা সারপ্রাইজ দেবো, কিন্তু ছোটর মধ্যে সেরকম বেশি কিছু এই দেখো কে চলে এসেছে, দেখো আমি কৌশিককে আমি কৌশিককে ডেকে এসেছি অফিস থেকে। দেখ কেকটা, দেখ কেকটা পছন্দ হয়েছে? ভালো আছে কেকটা? ভালো আছে। আমাদের অ্যানিভার্সারির মতন না কেকটা? হ্যাঁ, অনেকটা। শুধু ওটা গোল শেপ ছিল, এটা না। একদম দারুণ সারপ্রাইজ দেবো। হ্যাঁ। বন্ধুরা সত্যি কথা বলতে আমরা কিন্তু সেইভাবে প্রস্তুতি ছিলাম না, তাই তো? হ্যাঁ, একদমই তাই। বৌদি জাস্ট আমাকে ফোন করে বলল যে আর ভাই, তারপরে যে শান্তুর আজকে বার্থডে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, একদম, সত্যি কথা। একদম। তো তারপরে ওরা যেহেতু কালকে রাত 12টা একটা ভিডিও বানিয়েছিল, ওটা দেখে আমার মনে পড়লো যে আসলে শান্তুর বার্থডে, ওকে আছে আমি হ্যাপি বার্থডে জানাইও নি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। হ্যাঁ একদম। আমাদের বাড়ির তরফ থেকে ওদেরকে কিছুই জানানো হয়নি, জাস্ট বলা হয়েছে যে আসবি না, আয় তোরা, প্রতিদিনই তো আসে, সেরকম প্রতিদিনই আসছে। তো বন্ধুরা আজকে একটা দারুণ সারপ্রাইজ দিতে যাচ্ছি শান্তুকে। এমন সারপ্রাইজ দেব, ওয়েট করি ওরা আসুক আগে। একদম, তুমি রেডি করো কেকটা, কেকটা ফ্রিজে রেখে দিই। হ্যাঁ ফ্রিজে রাখো, আর আসার পরেও কিন্তু কিছু বলবে না, কিচ্ছু ওরা যেন না দেখে। হ্যাঁ একদম একটা ভালো ট্রেতে সাজিয়ে আমরা বলে ঢুকবো, ঠিক আছে? কিচ্ছু যেন না জানতে পারে মা, একদম লুকিয়ে রাখো। চলো টাটা। রাজীব দে এসেই কিন্তু ফ্রিজ খুলে জল খাওয়ার জন্য সাবধান, ঠিক আছে? ওটা ভয় সত্যি তাই। ওই ঘরে রাখো, অনেক ভিডিও আমাদের ঘরে দেখতে থাকো, আমাদের ঘরে রাখি, আমাদের ঘরে। চলো চলো বন্ধুরা, টাটা, দেখতে থাকো, টাটা টাটা টাটা।